মালিক আমাকে মাত্র 1 মাসের বোনাস দিয়ে আমার সারা জীবনের সুখ কাইরা নিছে, আর আল্লাহ বলছে আমি তোমাকে মাত্র 6টা রোজা দিছি, 1 বছরের গুনাহ মাফ করে দিছি। তোমার 32 রাত কোথায়? ও, এটা চোখে দেখো না, এটা চোখে দেখা যায় না বান্দা। নেকি চোখে দেখা যায় না, সওয়াব চোখে দেখা যায় না। এই জন্য বান্দার মুখে হাসি নাই। বান্দা তো বলদ হয়ে গেছি, বান্দা বলদ রয়ে গেছি, বান্দা আবুল রয়ে গেছি। 1 মাসের বেতন দিয়ে, বোনাস দিয়ে কর্মচারীর সারা জীবনের সুখ কাইরা নিছে মালিক। মালিক পরে চিন্তা করছে খুশি করে দিছি, আগামী বছর আবার সে কাজ করবে। কি মালিক এটা মনে করে না? বোনাস দেওয়া আর কর্মচারীর মুখে হাসি ফুটানো, মালিক ভাবে এই কর্মচারী ফিক্সড, সে আর আমাকে ছাইরা যাবে না। আর কর্মচারী ভাবে এই মালিককে ছাইরা যাওয়া যাবে না, কারণ মালিক বোনাস দেয়। বলো বান্দা, যে আল্লাহ তাআলা আমাকে 1 বছরের বোনাস দিবেন, সে আল্লাহকে ছাইরা কেন গেলাম? যে আল্লাহ আমাকে অগ্রিম জানাই দিলেন 6 রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ, সে আল্লাহকে কেন ভুলে গেলাম? সে আল্লাহর ইবাদত কেন ছেড়ে দিলাম? সে আল্লাহর গোলামি কেন ছেড়ে দিলাম? বলো, তোমার মালিকের চেয়ে আল্লাহর দাম বেশি না কম? কত বেশি? কত বেশি? আরে অনেক বললে তো গুনাহ হবে। মাত্র 2 ঈদের বোনাস দিয়ে তোমার সারা জীবনের সুখ কাইরা নিছে মালিক। আর যেই রব সারা জীবনের গুনাহই মাফ করার ঘোষণা করে দিল 6 রোজা রাখলেই, সে রবকে ভুলে গেছো, সেই রবের গোলামি ছেড়ে দিছো। আমি বলদ হয়ে গেছি, ইমাম সাহেব বলদ হয়ে গেছে, ইমাম সাহেব আবুল হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে, নাদান হয়ে গেছে, আকর্মা হয়ে গেছে, কারণ ইমাম সাহেব তার রবকে ভুলে গেছে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বুঝো বান্দা, এই আয়াত কি বলছে? মৃত্যু পর্যন্ত ইবাদত চালায় যাও, ইবাদতকে থামাই দিও না। বান্দা যেন এটা মনে না করে রোজা আসলো চলে গেল। আল্লাহ বলছে না, বান্দা যেন এটা মনে না করে যে হঠাৎ চলে গেল, হঠাৎ আমল ছেড়ে দিলাম। আল্লাহ বলছে তার আমলটা ধরে রাখার জন্য আমি শাওয়ালের 6 রোজা দিছি। পরবর্তী মাসের 6টা রোজা রাখতেন আল্লাহ তাআলা। কেন রাখলেন এই 6 রোজা? এর পিছনে কি হিকমা, কি প্রজ্ঞা, কি কারণ, গভীরতা কি, এর পিছনে দর্শন কি, আল্লাহ তাআলা নিজেই ব্যক্ত করতেছেন। রমজান মাসে কি বান্দা তুমি পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত ছিলা? ছিল না তো? মিথ্যা কথা কইছো না মাঝে মধ্যে? এই বান্দা, তুমি কি রমজান মাসে পরিপূর্ণভাবে গুনাহ থেকে মুক্ত ছিলা? না। তুমি কি তারাবির নামাজ পড়ে গিয়া মোবাইলে গান শোনো নাই? তুমি কি তারাবির নামাজ পড়ে গিয়ে কি টেলিভিশন দেখো নাই বান্দা? দেখছি তো। তুমি যে রমজান মাসে ট্রেনিং সেন্টারে গিয়ে যে ভুলগুলো করলা, এই ভুলগুলো কি শুধরাইতে হবে না? হ্যাঁ, শুধরাইতে হবে। শাওয়ালে 6 রোজা দিছি, রমজান মাসে যেগুলো ভুল করছো 6 রোজা রাখবা, সেগুলো মাফ হয়ে যাবে। শাওয়ালে 6 রোজা রাখবা, সেগুলো কি হয়ে যাবে? আপনি সারা বছর গুনাহ করলেন, রমজান এসে সেগুলোকে মাফ করায় দেয়। তো রমজানও তো গুনাহ হয়, রমজানও তো চোখের জিনা হইল, রমজানে তো কানের জিনা হইল, হয় নাই? মনের জিনা হইছে, আত্মার জিনা হইছে, শরীরের জিনা হইছে, সকল কিছুর গুনাহ হইছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, বান্দা গুনাহ করো নাই? করছি তো। ক্ষমা পাওয়ার পথ কি? তো জানা নাই, আমি জানাই দিছি। শাওয়ালের 6 রোজা রোজা রাখো, 30 রোজা রাখতে গিয়ে যেগুলো গুনাহ হয়েছে, যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ হয়ে যাবে এই 6 রোজার কারণে। এই জন্য আল্লাহ 6 রোজা দিছেন, 6 রোজা দিছেন। 30 রোজার যে গুনাহগুলো আমরা করছি, এই গুনাহের কাফারা। নাম্বার 2, বান্দা তুমি যে 30টা রোজা রাখছো, 30টা রোজার 30টা প্রতিদান তোমাকে আমি দিছি। 30 রোজার কয় প্রতিদান? 30 প্রতিদান। বান্দা, তোমার কি মন চায় না সারা বছর যেন তোমার গুনাহ মাফ হয়ে যায়, সারা বছর যেন তুমি নেকি পাও, সওয়াব পাও? তোমার কি মন চায় না? এই চাকরিজীবী ভাইদেরকে জিজ্ঞাসা করো, তুমি সারা বছর মালিকের অধীনে থেকে কাজ করছো, তুমি বলো কোন অ্যাবিলিটিতে, কোন রাইটে তুমি বোনাস পাওয়ার যোগ্য? কি বলেন? বোনাস পাওয়ার যোগ্য? কথা বলে না। 11 মাস যে পরিমাণ আমি খাটি, 11 মাস যে পরিমাণ আমি কাজ করি, রমজান মাসে মালিক একটু কমায় দেয় না? কি কমায় কি কমায় না? এই মিয়া, আপনি তো অন্য মাসে বোনাস চাইবেন, আপনি রমজান মাসে বোনাস চান কিভাবে মালিক থেকে? কি কথা বলেন? আমার কথা কি যৌক্তিক আছে? আপনি 11 মাস এমন খাটা খাটতেছেন, প্রতিদিন 8টায় অফিস, বিকাল 5টার দিকে আসেন, রমজান মাসেও কি সেম সময় না একটু কমায় দেয়? কি আপনারা বলেন না? কমায় দেয় না বাড়ায় দেয়? কমায় দেয়।
তাহলে আপনারা ঈদের সময় বোনাস নেন কি হিসাবে? ঈদের সময় কেন বোনাস নেন? কোন যৌক্তিকতা আছে? নাই তো। আপনি 11 মাস যে খাটা খাটেন, রমজানে তো সেই খাটা খাটেন না, তা আপনি 11 মাসে বোনাস নেবেন, ঈদের দিনে বোনাস নেন কেন? মালিক ভালো করে জানে বুঝে, এই আমার কর্মচারী, সে অন্যান্য মাসে বেতনের চেয়ে 1 টাকাও বেশি চায় না। সে আমার প্রতি যেমন অনুগ্রহ, আমাকে যেমন মহব্বত করে, তা আমিও তাকে মহব্বত করি। এখন বছরে একটা মাস, বছরে 2টা দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টা দিনও যদি আমি আমার কর্মচারীকে যদি আমি যথার্থ দাম দিতে না পারি, অ্যাডভান্স কিছু দিতে না পারি, এই কর্মচারী সারা জীবন ব্যথা নিয়ে বলবে মালিকের কাজ করছি, মালিক আমাকে অ্যাডভান্স কিছু দিল না, মন থেকেও দিল না। আচ্ছা ঠিক আছে, এটা আমি হয়তো পাওয়ার রাইট রাখি না, তারপরেও তো ওনার দিল থেকে আমাকে কিছু না কিছু অতিরিক্ত দেওয়া দরকার। দিল থেকে কথাটা আসবে কি আসবে না? মালিক ভালো করেই জানে। এজন্য মালিক অন্যান্য মাসে কোনো বোনাস না দিয়ে ঈদের দিনে যেন বান্দা খুশি থাকে, আমার কর্মচারী খুশি থাকে, তার ফ্যামিলি যেন খুশি থাকে, ফ্যামিলির ঈদ কেনাকাটার জন্য, অতিরিক্ত বাজার গ্রহণ করার জন্য, বাজার আনার জন্য মালিক ওই সারা বছর না দিয়ে 2টা ঈদে তাকে অতিরিক্ত বোনাস প্রদান করে। ওই সময় কর্মচারীর মুখে হাসির পরিমাণটা, দৈর্ঘ্যটা কত বড় হয়! সে 32 দেখিয়ে বলবে যে মালিক আজকে আমি খুব খুশি হয়ে গেছি, আপনি আমাকে বোনাস দিয়ে সান্ত্বনা করেছেন, আমার ফ্যামিলিকে খুশি করেছেন। আল্লাহ কি বলছেন শুনেন, আল্লাহ বলছেন 6 রোজা রাখো, সারা জীবনের গুনাহ মাফ। হাসি তো দিলেন না, কোথায় হাসি? হাসি নাই। আমি তো বলদ হয়ে গেছি, আমি বলদ হয়ে গেছি। মালিক মাত্র 1 মাস আমাকে অতিরিক্ত বোনাস দিয়ে আমার 32 দাস কাইরা নিছে। মালিক আমাকে মাত্র 1 মাসের বোনাস দিয়ে আমার সারা জীবনের সুখ কাইরা নিছে। আর আল্লাহ বলছে আমি তোমাকে মাত্র 6টা রোজা দিচ্ছি, 1 বছরের গুনাহ মাফ করে দিছি। তোমার 32 দাস কোথায়? ও, এটা চোখে দেখো না, এটা চোখে দেখা যায় না বান্দা। নেকি চোখে দেখা যায় না, সওয়াব চোখে দেখা যায় না। এই জন্য বান্দার মুখে হাসি নাই। বান্দা তো বলদ হয়ে গেছি, বান্দা বলদ রয়ে গেছি, বান্দা আবুল রয়ে গেছি। 1 মাসের বেতন দিয়ে, বোনাস দিয়ে কর্মচারীর সারা জীবনের সুখ কাইরা দিছে মালিক। মালিক পরে চিন্তা করছে খুশি করে দিছি, আগামী বছর আবার সে কাজ করবে। কি মালিক এটা মনে করে না? বোনাস দেওয়া আর কর্মচারীর মুখে হাসি ফুটানো, মালিক ভাবে এই কর্মচারী ফিক্সড, সে আর আমাকে ছাইরা যাবে না। আর কর্মচারী ভাবে এই মালিককে ছাইরা যাওয়া যাবে না, কারণ মালিক বোনাস দেয়। বলো বান্দা, যে আল্লাহ তাআলা আমাকে 1 বছরের বোনাস দিবেন, সে আল্লাহকে ছাইরা কেন গেলাম? যে আল্লাহ আমাকে অগ্রিম জানাই দিলেন 6 রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ, সে আল্লাহকে কেন ভুলে গেলাম? সে আল্লাহর ইবাদত কেন ছাইরা দিলাম? সে আল্লাহর গোলামি কেন ছাইরা দিলাম? বলো, তোমার মালিকের চেয়ে আল্লাহর দাম বেশি না কম? কত বেশি? কত বেশি? আরে অনেক বললে তো গুনাহ হবে। মাত্র 2 ঈদের বোনাস দিয়ে তোমার সারা জীবনের সুখ কাইরা নিছে মালিক। আর যেই রব সারা জীবনের গুনাহ মাফ করার ঘোষণা করে দিল 6 রোজা রাখলেই, সে রবকে ভুলে গেছো, সেই রবের গোলামি ছাইরা দিছো। আমি বলদ হয়ে গেছি। ইমাম সাহেব বলদ হয়ে গেছে, ইমাম সাহেব আবুল হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে, নাদান হয়ে গেছে, আকর্মা হয়ে গেছে, কারণ ইমাম সাহেব তার রবকে ভুলে গেছে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বুঝো বান্দা, এই আয়াত কি বলছে? মৃত্যু পর্যন্ত ইবাদত চালায় যাও, ইবাদতকে থামাই দিও না। যদি রমজান মাসের ট্রেনিং সারা বছর কাজে না লাগে, রমজান মাসের প্রশিক্ষণ শাওয়াল মাসে যদি কাজে লাগাইতে না পারি, জেনে নাও বান্দা, রমজান মাস তোমার কোনো কাজে আসে নাই। রমজান মাস তোমাকে কোনো ফল দিতে পারে নাই। তুমি জিরো, আমি জিরো, আমার কোনো মূল্য থাকলো না, কারণ আমি রমজান মাসকে কাজে লাগাইতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় মেহেরবান। কত মেহেরবান হিসাব করা যাবে না, হিসাব করা যাবে না। আল্লাহ কত মেহেরবান, হিসাবে মিলবে না। 30 রোজার 30 প্রতিদান, আর বাকি 6 রোজার 6 প্রতিদান, মিলবে না। 30 রোজার 30টা প্রতিদান, বাকি 6 রোজা সারা বছরের প্রতিদান। হিসাব মিলবে না আমার, হিসাব মিলিয়ে নাও। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, জীবন চলে যাবে, মৃত্যু চলে আসবে। পরপর 1 সপ্তাহের ভিতরে কয়েকটা ঘটনা ঘটে গেছে চোখের সামনে, দৃষ্টির বাহিরে বা দৃষ্টির ভিতরে।
42 জন যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। অধিকাংশ মানুষ নিখোঁজ, যাদেরকে পাইছে সবগুলা মরা, একটাও জেতা না। বলো বান্দা, তোমার মৃত্যুটা আল্লাহ কোথায় লেখা রাখছে? কই মৃত্যুবরণ করবা? তুমি কি জায়গা নির্ধারণ করছো? করি নাই। মরবা তো? মরবো। কই মরবা? জানি না। যদি তুমি তোমার মরার স্থান না জানো তো বসে আছো কেন? যেখানে যাও আল্লাহকে ছাইরো না, যেখানে যাও ইবাদত চালায় যাও। এই পাগল, তুমি কি বলো? আরে বেটা, যে বাসের মধ্যে 42 জন যাত্রী ছিল, এই বাসের মধ্যে তো নাফরমান বান্দাও ছিল, ছিল কি ছিল না? ওই বাসের মধ্যে তো বেনামাজি ব্যক্তিও ছিল, ছিল কি ছিল না? ওই বাসের মধ্যে বেরোজগার বান্দা ছিল কি ছিল না? কিন্তু আল্লাহর কি করুণা জানেন? আল্লাহ বসে বাসে উঠে যারা নদীতে পড়ে সাগরে ডুবে মারা গেছে সবগুলো শহীদি মর্যাদা লাভ করবে। ওই নাস্তিক যদি ওই বাসের মধ্যে থাকে, সংশয়বাদী যদি ওই বাসের মধ্যে থাকে, অজ্ঞবাদী যদি ওই বাসের মধ্যে থাকে, বেনামাজি যদি ওই বাসের মধ্যে থাকে, বেরোজগার যদি ওই বাসের মধ্যে থাকে, নদীতে পড়ে মারা গেছে না? নদীতে পড়ে মারা গেছে না? সে কি নিজের ইচ্ছে মরছে? তার চাওয়ার বাহিরে হয়ে গেছে, সেটা চিন্তাও করে নাই। আল্লাহ বলছে শহীদি মর্যাদা লাভ করছে, শহীদি মর্যাদা লাভ করছে। বেরোজগার শহীদি মর্যাদা লাভ করছে, বেনামাজি শহীদি মর্যাদা লাভ করছে। এখন যার ঈমান নাই, জাস্ট তাকে ব্যতীত, এখন সে যদি ওই সময় গিয়েও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহকে একবার হলো এই চিন্তা নিয়ে ডেকে ফেলে, আল্লাহ ঈমান এনে ফেলছি, শহীদি মর্যাদা লাভ করছে। কি বুঝো আল্লাহকে? কি জানো আল্লাহকে? আল্লাহর করুণা কি, আল্লাহর রহম কি, ফজল কি, দয়া কি, এটা সেন্সে কাজ করবে না। কিন্তু জেনে নাও, মৃত্যুবরণ করছো, ইমানদার ছিল না, ওই সময় ইমান আনছো, শহীদি মর্যাদা লাভ করছো। বলো বান্দা, আল্লাহর করুণা বুঝার মতো আর কোথায় যেতে হবে তোমাকে? আল্লাহর এই রহম করম ফজল পাওয়ার জন্য আর কোথায় যেতে হবে তোমাকে? বাস একটা কথা বলবো, মরতে হবে, মৃত্যু পর্যন্ত আমল চালিয়ে যাও। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, যে বান্দার ওই আমলটাই আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়, সবচেয়ে প্রিয়। যে আমলটা বান্দা অন্যান্য মাসেও করে থাকে, ওই আমলটা যদি অল্প হয়, ওয়াইন কাল্লা, ওই আমলটা যদি অল্প হয়, তাহলে বাস নাজাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট।